ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প দুষ্টু দানব। এক গ্রামে এক দানব আর এক চাষা থাকতো। তারা দুজন কাছাকাছি বাস করত। গ্রামের একটি কুঁড়ে ঘরে চাষাবাস করত, আর সেই ঘরের সামনেই ছিল একটি গভীর অরণ্য। সেই অরণ্যের মধ্যে দানব থাকত। দানবের সাথে চাষার প্রায় দিন দেখা হতো। দেখতে দেখতে দানব আর চাষা দুই বন্ধু হয়ে গেল। তারা প্রায়ই এরপর একসাথে ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, খেলাখেলি করত। এরকমই একদিন দানব আর চাষা দুজন ঠিক করলো আজ তারা পাশা খেলবে। দানব আর চাষা পাশা খেলতে বসলো। পাশা খেলায় হেরে গেল চাষি, দানব জিতল। পাশায় হেরে যাওয়ার পর চাষা হাই হাই করতে লাগলো। খেলবার আগে সে বাজি রেখেছিল যে যে হারবে সে ছেলেটিকে নিয়ে যাবে। ছেলে বলতে চাষার ছেলের কথা বাজি রেখেছিল চাষা। চাষা নিজে বাজি রেখে নিজেই বিপদে পড়ল। এরপর দানব জিতে গেল। চাষার ছেলেকে হারাবে এরপর চাষা। তাই চাষার মনে খুব দুঃখ হলো। সে আফসোস করতে শুরু করল। এদিকে দানব জিতেছে, এখন কি উপায়? দানব কিছুতেই তো ছাড়বে না। সে বলেছে, আমি যদি জিতি তোর ছেলেকে আমি নিয়ে যাবই। এরপরে চাষার মাথায় হাত। দানব অট্টহাসি দিয়ে উঠল হো হো করে। তাহলে তোর ছেলে এরপর আমার রে চাষা, কি করবি তুই ভেবে দেখ, চাষাকে বলল দানব। তারপর বলল, যদি রাখতে চাস তাহলে এমন কোনো জায়গায় লুকিয়ে রাখ যেখান থেকে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আমি তোর ছেলেকে নিয়ে যাব। দানব বলল চাষার দিকে তাকিয়ে, আমি তোর বন্ধু, তাই তোর ছেলেকে জেতার পরও তোকে একটি সুযোগ দিলাম। যদি পারিস লুকিয়ে রাখতে লুকিয়ে রাখ, না হলে দেখব আমি এসে তোর ছেলেকে নিয়ে যাব, আর একদম কোনোদিনের জন্য ছেলের মুখ দেখতে পাবি না। হায় কি বিপদ! এরপর চাষা কি করে? কোথায় ছেলেকে লুকিয়ে রাখে? যেখানেই সে লুকিয়ে রাখুক না কেন, দানব তো নিশ্চয়ই খুঁজে বার করবে। চাষা আর কিছুই ভেবে পায় না। শেষে সে পূজা অর্চনা করতে শুরু করে, দেবতাদের ডাকতে শুরু করে। সারাদিন সে অনেক পূজা করে, দেবতাদের রাজাকে ডাকে। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে সেখানে এসে তার সামনে দাঁড়ায়। বলে, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার ছেলেকে এমন করে লুকিয়ে দেব যে দানব আর কোনোদিন খুঁজে বার করতে পারবে না। দেবতার রাজার কথায় খুব খুশি হয় চাষা। দেবতা এরপর সেই ছেলেটিকে গমের ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে একটি ছোট্ট গমের ভেতরে লুকিয়ে রাখল। এরপর দানব এসে চাষার ঘরে, বারান্দায়, পুকুরে, বাস্কে, আলমারিতে, উনানে, হাঁড়িতে, হুকোর ভেতরে সব জায়গায় খোঁজাখুঁজি করল, কিন্তু ছেলেকে কোথাও দেখতে পেল না। কিন্তু ওই দানব এতই দুষ্টু ছিল, সে তখন বুঝে নিল নিশ্চয় গমের ক্ষেতের গমের মধ্যে লুকিয়ে রেখেছে। কারণ ওই ক্ষেত তো চাষির ছিল, অন্যের ক্ষেতে তো আর নিজের ছেলেকে রেখে আসবে না, রাখলে নিজের ক্ষেতের মধ্যেই রাখবে। চাষির ঘরবাড়ি সম্পত্তি ছাড়া ওই শুধু গমের ক্ষেতটুকুই ছিল। তাই দানবের পর গমের ক্ষেতে গিয়ে পৌঁছল। এক বিশাল কাস্তে নিয়ে খ্যাঁস খ্যাঁস করে গম কাটতে শুরু করলো। এদিকে চাষি ভীষণ ভয় খেয়ে গেল। তার বুকটা ধুকপুক করতে শুরু করলো। ছেলে যদি মারা যায়, ছেলের গমটা যদি কেটে ফেলে দানব, তাহলে কি হবে? চাষির ভীষণ ভয় হচ্ছিল। সব গম কেটে ফেলল। তারপর এক একটি দানা করে হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে খুলে দেখতে শুরু করলো। দুর্দান্ত! কিছু সময়ের মধ্যেই সে ধরে ফেলল যেই গমটার ভেতর চাষার ছেলে লুকিয়েছিল। যেই চাষার ছেলেকে দানব খুঁজে পেল, অমনি দানব অট্টহাসি দিয়ে হো হো করে বলল, বন্ধু, হেরে যাওয়ার পরও একটি সুযোগ দিয়েছিলাম তোমায়, তুমি যাতে তোমার ছেলেকে ঠিক জায়গায় লুকিয়ে রাখতে পারো। কিন্তু তুমি কিনা শেষে তোমার ছেলেকে গমের ক্ষেতের গমের মধ্যে লুকালে। তুমি কি ভাবলে আমি জানি না? আমার বুদ্ধি নেই? দেখো, তোমার ছেলেকে আমি খুঁজে পেয়েছি। এরপর আমি তোমার ছেলেকে নিয়ে উড়ে যাব, দানবের দেশে চলে যাব, আর এ দেশেও থাকব না। তোমার ছেলে এরপর থেকে আমার কাছেই থাকবে, তুমি আর ছেলের মুখ কোনোদিন দেখতে পাবে না। চাষি তো হাউ হাউ করে অজর দ্বারাই কেঁদে ফেলল। এরপর দেবতাদের রাজাকে ডাকতে শুরু করল। সেই সময় দেবতাদের রাজা এসে উপস্থিত হলেন গমের ক্ষেতের সামনে। মুহূর্তের মধ্যেই দানবের হাত থেকে সেই গমটা কেড়ে চাষির হাতে দিয়ে দেবতাদের রাজা বলল, তোমার ছেলে তোমার কাছেই থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। দানব ছেলেটিকে নিতে না পেরে প্রচণ্ড চটে গেল। বলল, আমাকে ফাঁকি দেওয়া
সে হবে না, আমি কাল আবার আসব। দেবতাদের রাজা কতবার এসে তোকে বাঁচাবে চাষি। আমি এই ছেলেকে জিতেছি, আমি এই ছেলেকে নিয়েই যাব। এরপর দানব চলে গেল। দেবতাদের রাজা বলল, আমি প্রতিদিন এত সময় দিতে পারবো না। প্রতিদিন এসে দানবকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়। আমি হলাম রাজা, দেবতাদের রাজা, আমার অনেক কাজ থাকে। তুমি বরং আলোর দেবতার কাছে যাও, সে তোমার এরপর থেকে সাহায্য করবে। চাষা তখন আলোর দেবতাকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড আলো ছিটিয়ে হঠাৎ করে আলোর দেবতা চাষার সামনে এসে উপস্থিত হলেন। আলোর দেবতা এসে সব সমস্যার কথা শুনে চাষার ছেলেকে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিল। দানব সময় মতো সেদিনও এলো, এসে চাষার ছেলেকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। কি সুন্দর একটি রাজহাঁস চাষার বাড়ির সামনে পুকুরে জলে খেলা করছে। যেই দেখলো ওই তুষ্ট দানব, সেই রাজহাঁসটিকে যে খপ করে ধরল আর বলল চাষাকে, এই রাজহাঁসকে প্রথম দেখলাম আজ, আগে তো কোনোদিন দেখিনি। নিশ্চয়ই এই ছেলে এই রাজহাঁসের মধ্যেই কোথাও আছে। এরপর রাজহাঁসের পালকগুলোকে একটি একটি করে ছিঁড়তে শুরু করলো ওই দুষ্টু দানব। চাষার তো এই দৃশ্য দেখে খুবই চিন্তা হলো, হাত পা ঠান্ডা হয়ে গেল। চাষা এরপর মনে প্রাণে আলোর দেবতাকে ডাকতে শুরু করলো। এদিকে দানব সে একটি একটি করে পালক ছিঁড়তে ছিঁড়তে যেই পালকে চাষার ছেলে ছিল সেই পালকটি পেয়ে গেল। আবার অট্টহাসি দিল দানব, বলল, চাষা দেখ, আমি আজও খুঁজে পেয়েছি, তোর ছেলে এই পালকের মধ্যে আছে। তারপর আবার হাসতে শুরু করলো। এদিকে চাষার ডাক শুনে আলোর দেবতা আলোর ঝলকানি দিয়ে সেই সময় এসে উপস্থিত হলেন। বিশাল আলোর ঝলকানিতে দানবের হাত থেকে পালকটি পড়ে গেল। আলোর দেবতা সেই পালকের পর চাষার হাতে দিয়ে দিলেন। চাষা সেই পালকটি পেয়ে খুব খুশি হলো। এদিকে দানব সে প্রচণ্ড চিৎকার করে বলল, আলোর দেবতা আজ তোকে বাঁচিয়ে দিল চাষা, কিন্তু প্রতিদিন দিন তুই কতজনকে ডাকবি? আমি কাল আবার আসব। দানব তারপর চলে গেল। চাষা ভীষণ ভয় খেয়ে গেল। আলোর দেবতা বলল, আমি তো প্রতিদিন এইভাবে আসতে পারবো না। তুমি এক কাজ করো, আগুনের দেবতাকে ডাকো। কাল তুমি আগুনের দেবতার সাথে ব্যাপারটা আলোচনা করো। চাষা তার পরের দিন আবার আলোর দেবতার পরে আগুনের দেবতাকে ডাকতে শুরু করলেন। আগুনের দেবতাকে অনেক ডাকার পর তিনি এসে হাজির হলেন। চাষা এরপর আলোর দেবতাকে বললেন, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে গিয়ে একটি মাছের পেটের ভেতরে একটি ডিমের মধ্যে লুকিয়ে রাখলেন। দানব কিন্তু তার পরের দিন ঠিক সময় আবার এসে উপস্থিত হলো। দানব তন্ন তন্ন করে খুঁজল, কোথাও খুঁজে পেল না। চাষা সেদিন ভীষণ খুশি ছিল, কিন্তু দানব তারপর গোটা বনে গেল। বনের এপার থেকে ওপার প্রতিটি গাছের মধ্যে খুঁজল, সেখানে খুঁজে পেল না। দূরে ছিল সমুদ্র, সে সমুদ্রের মধ্যেও গেল। সমুদ্রের মধ্যে থাকা প্রতিটি মাছকে সে ভালো করে হাতে নিয়ে নিয়ে দেখল। শেষে সেই মাছটি সে খুঁজে পেল, যার পেটের মধ্যে ছিল চাষার ছেলে। সেই মাছটিকে দানব হাতে নিয়ে বলল, এই মাছটির মধ্যেই চাষার ছেলে আছে, আমি সব বুঝে গেছি। ঠিক সেই সময় চাষা ছুটতে ছুটতে সমুদ্রের তীরে এসে দেখলেন দানব ওই মাছটিকে ধরে ফেলেছে, যেই মাছটির পেটের মধ্যে ডিমের মধ্যে আছে চাষার ছেলে। চাষা সেখানে এসে দাঁড়িয়ে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ল। এরপর সে মনে প্রাণে আগুনের দেবতাকে ডাকতে শুরু করলো। ঠিক সেই সময় চাষার ডাক শুনে আগুনের দেবতা এলো। এদিকে দানব মাছটিকে মেরে তার পেটের ভেতর থেকে ডিম বার করবে ঠিক করলো। সে যখনই মাছটিকে মারতে গেল, আগুনের দেবতা মাছটিকে দানবের হাত থেকে উড়িয়ে নিয়ে গিয়ে চাষার হাতে দিল। তারপর চাষাকে বলল, শিগগিরই তুমি ঘরের মধ্যে চলে যাও, দরজা বন্ধ করে দাও। আর দানব তোমাকে যাই বলুক, তুমি যেন কোনোভাবেই বেরিয়ে এসো না। যেই চাষা ঘরে যাওয়ার জন্য ছুটতে আরম্ভ করলো মাছটি হাতে নিয়ে, দানবও পিছু পিছু ছুটতে থাকলো। এদিকে ততক্ষণ চাষা ঘরের মধ্যে ঢুকে গেল সেই মাছ নিয়ে। দানব ঘরের বাইরে দাঁড়িয়েছিল। দানব দরজা ভেঙে ঢোকার চেষ্টা করবে, এমন সময় সে কিন্তু হঠাৎ করে ছিটকে পড়ল, কারণ সে জানত না প্রথম থেকেই দরজার কাছে 3 হাত লম্বা একটি লোহার খোঁজ বসিয়ে রেখেছিল আগুনের দেবতা। যখনই সে দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো, অমনি খোঁজটি অজান্তেই দানবের গোটা হাতে ঢুকে গেল। এরপর ভয়ানক চিৎকার করে ছিটকে পড়ল দানব, আর সে প্রচণ্ড জোরে আর্তনাদ করতে লাগলো।
খোঁজটি বার করার জন্য বারবার কাকুতি মিনতি করতে লাগলো, চাষাকে ডাকতে শুরু করলো। আগুনের দেবতা তখন দানবকে বলল, তুমি যদি প্রতিজ্ঞা করো তুমি কোনোভাবেই চাষার ছেলেকে নিয়ে যাবে না। তুমি চাষার ছেলেকে জিতেছিলে ঠিকই, কিন্তু এখন তুমি চাষাকে তার ছেলে দান করছো, তাহলে ওই খোঁজটি চাষা নিশ্চয়ই বার করবে। আমি চাষাকে বলবো। এদিকে খোঁজটি ঢুকেছিল বলে দানব অসহ্য যন্ত্রণায় ছটপট করছিল, আর কিছুতেই সেই যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না। এমন সময় দানব ঠিক করলো চাষার ছেলেকে সে ছেড়ে দেবে, সে আর চাষার ছেলেকে নেবে না। সে চিৎকার করে বলল, চাষা বন্ধু, আমি তোমার ছেলেকে তোমাকেই ফেরত দিলাম, দান করলাম আমার জেতা জিনিস আমি তোমায়, আমি আর কোনোদিন তাকে নিতে আসবো না। তুমি তাড়াতাড়ি এসে আমারই খোঁজ বার করো। আগুনের দেবতা এরপর চাষাকে বলল, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। দানবের গায়ের থেকে সেই খোঁজ চাষা এরপর টেনে বার করলো। সঙ্গে আগুনের দেবতা একটি মন্ত্র পড়ে দানবকে আবার সুস্থ করে দিলেন। দানব আবার আগের মতো সুস্থ হয়ে গেল, তার আর কোনো আঘাতই রইল না। আগুনের দেবতার সামনে প্রতিজ্ঞা করে দানব বলল, সে আর কোনোদিন দুষ্টুমি করবে না, সে আর কোনোদিন এরকম করে কারুর সন্তানকে নেয়ার চেষ্টা করবে না, না এইসব বাজি ধরে সে কোনোদিন খেলবে। আর চাষার কাছেও প্রতিজ্ঞা নিল, এইসব খেলাতে, এইসব বাজি নিজের সন্তানকে কেউ রাখে, এইরকম খারাপ খেলা তারা আর কোনোদিন খেলবে না। এরপর দানব আর চাষি দুজনেই শুধরে গেল, দুজনেই দুজনের ভুল বুঝতে পারল। আগুনের দেবতা দুজনকে আশীর্বাদ করে চলে গেলেন। চাষা আর দানব দুজনেই আগের মতো বন্ধু হয়ে গেল। তারা আর কোনোদিন খারাপ কাজ করত না, তারা আর কোনোদিন খারাপ খেলা খেলত না, কোনো জিনিসের বাজি ধরত না। তারা এরপর সুখে শান্তিতে পাশাপাশি কাছাকাছি থেকে সেই আগের মতো বন্ধু হয়ে জীবনটা কাটিয়ে দিল।